প্রতিনিয়তই আমিষের চাহিদা মেটানোর সক্ষমতা হারাচ্ছে সীমিত আয়ের মানুষ। কারণে অকারণে মাছ, মাংস আর ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে বাজার মনিটরিং জোরদার করছে বাণিজ্য মন্ত্রণালয়, তবে তাতে লাভ হচ্ছে না খুব একটা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব না মেলায় সীমিত আয়ের পরিবারগুলোর নিত্যপণ্যের তালিকা থেকে বাদ পড়ছে আমিষের অন্যতম উৎস গরুর মাংস, যা বছরে একবার কেনাটাও কঠিন হয়ে গেছে বহু মানুষের কাছে। তাই দোকানে সাজানো মাংস দেখেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। 3 মাস পর বা 6 মাস পর এখন একটু কিনতেছে, যে মাংসের দাম আগে কম ছিল, তা মাংস 800 টাকা বিক্রি করলে তো আর আমরা কিনে খেতে পারবো না। টিসিবির হিসাবে বছর ব্যবধানে গরুর মাংসের দরে কোনো পরিবর্তন না এলেও রাজধানীর শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিমকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকা সংশোধন করে নেয় বিক্রেতারা। আমার সাথে ভোক্তা অধিকার অফিসার নাই, উনি ম্যাজিস্ট্রেট পাওয়ার হলেন ওনার কাছে, তো ওনাদের আজকে কোনো কাজের জন্য ওনারা আসতে পারেনি, সেজন্য আজকে মূলত আমরা আজকের জন্য শুধু আজকে আমরা কোনো জরিমানা করতে পারতেছি না। যখন গরুর মাংসে হাত দেয়া যাচ্ছে না, তখন সোনালী কিংবা ব্রয়লার মুরগিতে আমিষের চাহিদা মেটানোর চেষ্টায় ব্যবসায়ী আলতাফ হোসেন। কিন্তু এখানে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সঙ্গে বাড়ছে ফার্মের ডিমের দামের উত্তাপ। টিসিবির হিসাবে যা বেড়েছে প্রায় 16%। মাছ মাংস তো এখন আমাদের খাওয়াই যাচ্ছে না। মানুষ সাধারণ করে মানে ডিম দিয়ে খাইতে পারত অন্তত পক্ষে, সেই ডিমটাও এখন খাওয়ার পক্ষে অনুপযোগী হচ্ছে। কালকে দেখছি একদম, এখন আজকে বলে আরেক দাম। বিদ্যুৎ বিল বেশি, গাড়ি ভাড়া বেশি, তারপর জায়গা চাঁদা বেশি নেয়, এই জন্যে দাম বাড়। গভর্নমেন্ট বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না বিদায় ব্যবসায়ীরা বেনিফিট নিতেছে। স্বস্তির সুবাতাস নেই মাছের বাজারেও। ক্রেতা সাধারণের অভিযোগ, বাজার চলছে ব্যবসায়ীদের ইচ্ছে মতো। ব্যবসায়ীরা খারাপ, ব্যবসায়ীরা 1 টাকার জিনিস 10 টাকা না কিনলে কিনে জানগা। মানুষের তো পয়সা থাকলে না মানুষে খাইবে, আর মানুষের তো পয়সা নাই, সীমিত খায়। চড়া আমদানি শুল্কের প্রভাবে ঊর্ধ্বমুখী সব ধরনের ডালের দামও। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।